নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাসেলের ঝড় আবার দেখতে পেলাম ভাই সেই সিপিএল এ। কারণ আইপিএল এ যে কেকেআর এর জন্য কত কিছু করেছে, তার সেই পারফরমেন্স তিনি অবসর নিয়ে নিয়েছে আর দেখতে পাবো না। কিন্তু সিপিএল এ সেই ম্যাচগুলো খেলছে, সেখানে ঝড় তুলছে সেই রাসেল। হ্যাঁ বন্ধুরা, 38 বলে একটা 68 রানের পারি খেলছে এবং ম্যাচ জেতানোর দৌড় গড়ায় পৌঁছে গেছিল। কিন্তু সেই বিটি দলের হয়ে খেলছেন রাসেল এবং রৌমেন পোয়েল সেই দলের হয়ে ক্যাপ্টেন্সি করছে। তাহলে কি কেকেআর এর জন্য ক্যাপ্টেন করবে? কারণ তিনি ক্যাপ্টেন্সিতে ঠিকঠাক পারফরমেন্স দিতে পারছে না এবং সফলতা পাচ্ছে না। কারণ ক্যাপ্টেন হওয়াটা অনেকটাই চাপের মধ্যে থাকা যায়, ম্যাচ বের করা না যথেষ্ট নয়। তাই সেখানে সব ক্রিকেটারের মধ্যে সেই অভিজ্ঞতা পাওয়া যাবে না। তাই রাসেল ভাই যে ঝড়টা তুললো, সত্যি ম্যাচ জেতানো না গেলেও তিনি কেকেআর এর মনে অনেকটাই আঘাত এনে দিয়েছে যে কেন রাসেল আইপিএল থেকে অবসর নিয়েছে। তিনি যদি খেলতেন, কেকেআর এর হয়ে আরো কিছু করতে পারতো, সফলতা অর্জন করতে পারত। কারণ সুনীল নারিন যা খেলছে, 38 বছর বয়সী ক্রিকেটার, দুর্দান্ত পারফরমেন্স করছে। 4 ওভার বল করে 3টি উইকেট নিচ্ছে, 7 রান দিচ্ছে, একটা মেডেল দিচ্ছে টি-20 ম্যাচে। এটাই ভাবাচ্ছে কেকেআর কে যে সুনীল নারিনের মতো যদি আন্দ্রে রাসেলকে পাওয়া যেত, তাহলে 2027 সালে কেকেআর কে আর ভাবতেই হতো না। এবং রাসেল এখনো সেই ম্যাচ ফিনিশিং রূপে একার কাঁধে ম্যাচ বের করার দায়িত্ব রেখেছে। কারণ 3 বলে 6 রান বাকি ছিল, সেখানে রাসেল যা আউট হয়ে যায় ভাই, 2 বল বাকি ছিল, সেখানে তাদের ব্যাটিংরা রান করতে পারেনি। এবং রাসেল যে শেষ ভরসা, এটা এখনো প্রমাণ করে দিচ্ছে সেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ভাই, সিপিএলও তিনি দেখিয়ে দিলেন। রাসেল থাকলে অবশ্যই ম্যাচ জেতা যায়, সবকিছুই তিনি করতে পারেন। সেই আইপিএল এর মতো কেকেআর কে অনেক ম্যাচ জিতিয়েছে, তাই রাসেলের ভরসায় এবার দল থাকতো। তাই রাসেল যদি আইপিএল এ কেকেআর এর হয়ে খেলতো ভাই, অনেকটাই ভরসা জোগাতো কেকেআর কে। এবং রৌমেন পোয়েল ক্যাপ্টেন হয়ে ভাই 23 বলে 38 রান করেছে, এটা যথেষ্ট নয়। তাই সেখানে যাই হোক, তার যে ক্যাপ্টেন্সিতে তিনি জয় পেল না ভাই, 6 রানের জন্য ম্যাচটা হেরে গেল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেই রাসেলের যে অভাব, সেই রৌমেন পোয়েল কি পূরণ করতে পারবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।